বন্ধুরা, দক্ষিণের পবন সেতু বা পম্বন সেতু কিন্তু একটি বিস্ময়কর বিষয় এবং এই খবরটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল সংবাদপত্রে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, সেই জন্য খবরটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পবন সেতু কী এবং দক্ষিণ ভারতের বিস্ময় কেন একে বলা হচ্ছে, সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি একটু আপনাদের ডিটেলস বলছি। রামেশ্বরম এবং মূল ভারতীয় ভূখণ্ডের মধ্যে 100 বছরেরও বেশি সময় ধরে সংযোগ রক্ষা করে আসছিল পম্বন রেল সেতু। 1914 সালে তৈরি হওয়া ওই সেতু শেষ দিকে রুগ্ন হয়ে পড়ায় 2022 সালে সেখানে ট্রেন চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার নতুন প্রযুক্তিতে তৈরি ওই সেতুতে ফের ট্রেন চলবে। রেল সূত্রের খবর, সমুদ্রের উপর নির্মিত নতুন সেতুর উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে ট্রেন ছুটতে পারবে। প্রায় 531 কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন পবন সেতুর হাত ধরে পর্যটক এবং বাণিজ্য ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে বলেও মনে করছে রেল। প্রসঙ্গত 2019 সালে নতুন সেতুর পরিকল্পনা করা হয়েছিল এবং 2022 সালে পুরনো পম্বন সেতুর পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়। মান্নার উপসাগরে পাথর এবং প্রবাল প্রাচীরের উপস্থিতির জন্য বড় আকারে জাহাজ চলতে পারে না। ছোট জাহাজ বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে যাওয়ার ক্ষেত্রে ওই পথে গেলে অনেকখানি দূরত্ব কমে। তাই প্রায় 64 মিটার লম্বা বাস্কিউল সেতুর দুপ্রান্ত চাকা ঘুরিয়ে উপরে তুলতে হতো। তাতে প্রায় 45 মিনিট মতো সময় লাগতো। প্রয়োজন পড়তো 16 জন শক্তপোক্ত কর্মীর। নবনির্মিত সেতুর ওই অংশের প্রযুক্তিও চমকে দেওয়ার মতো। কি, আসুন আমরা জেনে নিই। ওই সেতুর 72 মিটার অংশ ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট বা উলম্বভাবে উত্তোলন করা যায় এমন প্রথম সমুদ্র সেতু। আমি লাইনটি আবার পড়ছি। ওই সেতুর 72 মিটার অংশ ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট বা উলম্বভাবে উত্তোলন করা যায় এমন প্রথম সমুদ্র সেতু। মোটর এবং ক্রেনের সাহায্যে মাত্র 5.5 মিনিট সময়ে জাহাজ চলাচলের পথ খুলে দেওয়া যাবে। রেলের খবর, নতুন সেতুর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ রাখতে বিশেষ প্রযুক্তি ছাড়াও দিনরাতের কন্ট্রোল রুম থাকছে। জাহাজ যাতে পথ ভুল করে সেতুতে ধাক্কা না মারে তার জন্য সেতুর নিচে প্রায় 5 মিটার গভীর জাহাজ চলাচলের পথে দিন রাতের জন্য বিশেষ আলো এবং ইস্পাতের গার্ড বসানো হয়েছে। নতুন সেতু ঝড় এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস সইতে পারার উপযোগী করেও কিন্তু তৈরি করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা খবর এবং কত গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের এই সেতুটি, এবং এই নিয়ে প্রশ্ন আসার কিন্তু প্রবল সম্ভাবনা। তো এখানে বলা হয়েছে ওই সেতু নির্মাণের কাজের সঙ্গে যুক্ত রেল বিকাশ নিগম লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার আর শ্রীনিবাসন বলেছেন, নোনা জল এবং আর্দ্র বাতাসে সেতুর ক্ষয় এড়াতেও কিন্তু বিশেষ সতর্কতা নিতে হয়েছে। অর্থাৎ সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। রামেশ্বরম পর্যটনের জন্য বিখ্যাত, অনেকেই সেখানে বেড়াতে যান, আপনারাও জানেন। তেমনি মাছের উৎপাদনও সেখানে যথেষ্ট। নতুন সেতুর ফলে রেল যোগাযোগ ফের দৃঢ় হলে পর্যটকদের যেমন সুবিধা হবে, তেমনি রামেশ্বরমের মাছও অন্যত্র সহজে পৌঁছাতে পারবে বলে মনে করছেন কিন্তু রেলের কর্তারা। অর্থাৎ এখানে কিন্তু বাণিজ্যেরও সম্ভাবনা বাড়বে এবং অবশ্যই পর্যটক যারা যান তারাও সেখানে যাবেন, অর্থাৎ যেতে তাদের সুবিধা হবে। এর ফলে বলা হয়েছে রামেশ্বরম পর্যটনের জন্য বিখ্যাত, তো সেখানে যেতে মানুষের সুবিধা হবে, কেন রেল যোগাযোগ কিন্তু সুদৃঢ় হয়ে যাবে এই দক্ষিণ ভারতের বিস্ময় পম্বন সেতু কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেলে। তো আপনারা বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি। রামেশ্বরম এবং মূল ভারতীয় ভূখণ্ডের মধ্যে 100 বছরেরও বেশি সময় ধরে সংযোগ রক্ষা করা সেই পম্বন রেল সেতুর খবর কিন্তু আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলেন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন। আশা করি উপকৃত হবেন।